আমরা একটা ভিডিও বানাইতেছি, পুরো মাখন ভিডিও, সাথে থাকুন। হ্যাঁ, অহন যায় একটা কলা গাছ কাটুন। হ্যালো গাইস, দেখেন একটা কলা গাছ কাটতেছি। এই কলা গাছের ভিতরে একটা মাখন বাইকে, মাখন ওই কলা গাছে কাটতে অনেক কষ্ট হইতেছে, কাটতে তো পারতেছি না। ভাই অলরেডি আমরা কলা গাছ কাটতে লাইছি, ওখানে একটা জিনিস বাই করুন। ভাই এটা না বলে ভাই কলা গাছের ভিতরে রাখাই ভাই। কাটা না আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি, এটা হচ্ছে আমার ভাতিজা। তো কি জানি করতেছে, তো আমি ওর থেকে জিগেই ওই কি করতেছে। তুমি এই কলা গাছটা কেটে কি করবা? মাখন বাই করুন, মাখন। মাখন বলতে মানে এটার ভিতরে কোনো কিছু আছে যে তুমি এটা খাইবা বা এরকম কিছু? হ্যাঁ, কলা গাছের ভিতরে রাখেন নাই। ভিতরটা বলতে কলা গাছের ভিতরে বলতে খান ভাই যাইতেছি। জিনিসটা দেখাও একটু, ক্যামেরা কাছে আনো। এই যে এটা এটা কিরকম? সেই সাত ভাই। এই তুমি তো এভাবে খাইতেছো, দেখা গেছে এটা কি মানে ইয়ার পরবর্তীতে আর কি ময় মশলা দিয়ে আসেন একটা ভর্তা টাইপের বানায় খাইলে যদি আরেকটু বেশি ভালো লাগে, ওরকম কিছু করা যায় আর কি? না ভাই, কিরকম? এই অনেক স্বাদ লাগে। তুমি শুধু এইভাবে খাইতে পারো? জি। ও, খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম। তো মূলত কথা হচ্ছে যে কেলা গাছের কেলা গাছ, আমরা কলা গাছ যেটাই বলেন, কলা গাছের ভিতরে যে অংশটা থাকে আর কি, নরম অংশটা, ওটাতে হচ্ছে মানে অনেকেই খায়। ঠিক আছে, অনেকে রান্না করে খায়, অনেকে ভর্তা করে খায়। তো আমার বাতিজা হচ্ছে যে ওই কাঁচাই খায় বলে। ঠিক আছে, ওর বিষয়টা পুরোপুরি ইন্টারেস্টিং। আর আশেপাশের আবহাওয়াটা যদি দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, যারা ঢাকাতে মনে করেন বছর পর বছর থাকেন, চাকরি বাকরি করেন, ঠিক আছে, যদি সম্ভব হয় মানে আমার রিকোয়েস্ট ভাই, আপনারা যারা 2 বছর 4 বছর ঢাকাতে আছেন, দেশে আসতেছেন না, ঠিক আছে, যদি সম্ভব হয় দেশ গ্রামের যে কোনো একটা অঞ্চলে আইসা মনে করেন যে ঘুরা মানে দেখবেন আপনার মামা খালা আত্মীয় স্বজন যারা থাকুক তাদের বাসায় বেড়াইতে যাবেন এবং সমস্ত কিছু দেখবেন। শীতের সময় আপনার এই দেখেন পিছনে সরিষা ক্ষেত আছে, আবার ওই পাশে একটা নদী আছে। ঠিক আছে, এটা এখন হয়তো বা ক্যামেরাতে দেখানো যাবে না, পরবর্তী ভিডিওতে আসতে পারে। তো নানান ধরনের আপনার শাক সবজি মানে ন্যাচারাল সবকিছু, বুঝছেন। আর এই শাক সবজির যে বিষয়টা, আমি এটা নিয়ে একটা কিছু বলতে চাই। শীতের যে উইন্টার সিজন, এই সিজন হচ্ছে যে শাকসবজি উৎপাদনের কিন্তু মানে বেস্ট সময়। আপনি সব ধরনের শাকসবজি দেশে পাবেন, তাও খুব অর্গানিক। ঠিক আছে, তো ওইগুলো যদি দেশে আন ভাই, একবার খায়া দেখেন ভাই, আপনার মনে করেন মাছ কোন গোস কোন, আমি কি কল্পনার বাইরে। ঢাকা শহরের খাবার আর দেশে আপনি শাকসবজি খাইবেন, ঠিক আছে, নানান ধরনের এদিক যদি একবারে সবকিছু মানে নিজের মতো করে নেন, সকালে উঠা মনে করেন যে ঘোরেন, ঠিক আছে, নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করলেন, কুয়াশার মধ্যে হাঁটলেন, ঠিক আছে, আপনার যদি একটানা 4-5 বছর ঢাকাতে থাকেন, দেশে এসে বেড়াই যাইয়েন, দেখেন যে কতটা ভালো লাগে। ঠিক আছে, তো পরিশেষে আমাদের কাজ কিন্তু এখানে প্রায় শেষ করে চলে আসছে। আমরা এই কাজের ফাঁকে কিছু কথা বলে নিলাম আর কি। তো উনি কিন্তু এই যে ভিতরে যে একটা অংশ থাকে একবারে নরম, ঠিক আছে, ওই অংশটা খাওয়া যায় আর কি, উনি বললো আমাদেরকে। এটা আমরাও জানি অবশ্য, কিন্তু উনি হচ্ছে সম্পূর্ণ প্রসেস করে দেখাইতেছে যে কিরকম হয়। তো দেখি কি করে। এখন আমাদের প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে, আরো আমার মনে হয় আরো ভিতরে যাইতে হবে, তাই না? জি ভাই। আরো ভিতরে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মাঝামাঝি করে কেটে নেন, তাড়াতাড়ি হয়ে যাবে।
এরকমই শেষ করে লাইছি। ইতিমধ্যে যখন বলতেছিলাম যে আমরা যে পাশে একটা নদী আছে অনেক সুন্দর, নদীটা একটু দেখান আগে। ঠিক আছে, পরিবেশটা খুবই মানে মনোমুগ্ধকর। আমরা সকালে অনেক হাঁটাহাঁটি করলাম। আর আমাদের যে খাবারের প্রসেসটা কলা গাছের যে মধ্যখানে অংশটা সেটা কিন্তু এখানে হচ্ছে প্রায় নদী থেকে পরিষ্কার করে নিল। তো এখানে তুমি দেখাও তোমার মেইন যে তুমি জিনিসটা খাইতে পারো ওই জিনিসটা খাইয়া দেখাও একটু। খারান শুকলালে। ঠিক আছে। বিশেষ করে আমার মনে হইতেছে যে এটা অনেক সফট আর কি, নরম ভিতরে না? জি ভাই। ঠিক আছে। তো দেখতেছেন। আচ্ছা, যে আস্তটা খাওয়া যাবে ওইটা কয় ধাপ পরার নাকি দেখা যাইতেছে যে ওইটা কোনটা? এটা ভাই। এটা আচ্ছা, একটু কিরকম লাগে একটু? শেষ হাত ভাই, শেষ। ভালো লাগে অনেক। হ্যাঁ, খাইবেন না আপনি? দেখেন তো একটু দেখি। জীবনে প্রথম খাইলাম। আসলে মানে কল্পনাও করি নাই, তোমরা একটু খেয়ে দেখো। কল্পনাও করি না যে মানে কলা গাছ তার মধ্যে এই অংশটা এত মজা লাগে। ঠিক আছে, এটা আপনারা চাইলে রান্নাও করে খেতে পারেন। ঠিক আছে, অনেক খাবার আছে মানে আপনি কল্পনা করতে পারেন যে কলা গাছের একটা অংশ এত মানে মজা লাগে খাওয়া যায়। ঠিক আছে, ভাই শেষ হাত, শেষ হাত। মাপ কোন ভাই, মাপ কোন ভাই। শেষ হাত। এটা যদি আপনারা রান্না করে খান শেষ তাহলে হাত। হচ্ছে দেখা গেছে আরো অবশ্যই ভালো লাগবে, আরো টেস্ট হবে যদি মশলা দিয়ে রান্না করে খান। ঠিক আছে, আর নরমালি খাইতে শুধু খাইতে সেটাও মজা লাগে। ঠিক আছে, এরকম চেষ্টা করে দেখতে পারেন। আর আমাদের কিন্তু মনে করেন যে গ্রামের পরিবেশ, বিশেষ করে আমি সারা বছরের কথা বাদ দিয়ে দিলাম, শীতের সিজনে একবার হলো গ্রামে এসে ঘুরে যাবেন। তো এটাই ছিল আজকের আমাদের প্রতিবেদন। সবাই ভালো থাকেন, আমাদের পেজের সাথে থাকেন। যদি ইউটিউবে আপলোড করা হয় এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ।